আমিষ হোক কিংবা নিরামিষ পদ হিসেবে রসার সাথে সবাই কম বেশি পরিচিত, কিন্তু অনেকেই মাছ রান্নার ক্ষেত্রে এটিকে ঝোলের সাথে গুলিয়ে ফেলে। আর ঝোল মূলত অল্প তেলে কালো জিরে অথবা জিরে ফোড়নের উপরে সামান্য গুঁড়ো অথবা বাটা মশলা দিয়ে নানা রকমের সবজি যোগ করে হালকা কষিয়ে একটু পাতলা করে রান্না করা হয়। আর রসায় তুলনামূলক বেশি পরিমাণ তেলে নানা রকমের মশলা যোগ করে ভালো করে কষিয়ে ভাজা আলুর সাথে একটু ঘন গ্রেভির হয়। এই রকমই একটি মাছের রসা বানাতে প্রথমে আর মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ও সামান্য তেলের সাথে মাখিয়ে নিয়ে এমন কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলোতে সর্ষের তেল দিয়ে মাখানো হয়েছে এই কারণেই, যাতে করে কড়াইতে দেওয়ার পর ভাজবার সময় কোনো প্রকার তেল না ছিটে আসে। এবার এই রসা রান্নার মূল মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যদিও পাকা লঙ্কা বাটা দিলে বেশি ভালো হয়। তার রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। তার জন্য ধোঁয়া না ওঠা অবধি গরম করে নিতে হবে এবং এতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে মশলার মিশ্রণ ঢেলে দিতে হবে। কষতে হবে। একটু কষে গেলে অল্প লঙ্কার গুঁড়ো দিতে হবে রঙের জন্য, আর পাকা লঙ্কা দিলে না দিলেও চলবে। এভাবে কষে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। এবারে এই রান্নার প্রধান উপকরণ শুকনো খোলায় ভাজা গোটা জিরে, ধনে ও মৌরি গুঁড়িয়ে রাখা বেশ খানিকটা পরিমাণে দিতে হবে। ঝোলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই ধরনের রসাতে সাধারণত টমেটো দেওয়া হয়, যেহেতু ভাজা মশলার উপর রান্নাটা হচ্ছে তাই দেওয়া হয়নি। এবার সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে রাখা মাছ ও আলু দিয়ে জোর আঁচে প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর ঢেকে মাছ আলু নরম হয়ে ঝোল ঘন হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে ভাজা মশলায় আর মাছের রসা।